আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব অনেক নরম তুলতুলে আর মজার একটা মার্বেল কেক। কেকটা কিন্তু আমি আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে চুলাতে। তাই আশা করছি রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। কেক তৈরির জন্য আমি বাটিতে 100 গ্রাম বাটার নিয়ে নিলাম, আর এটা সল্টেড বাটার আমি ব্যবহার করেছি। বাটারটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। এখন ইলেকট্রিক বিটার দিয়ে বাটারটা আমি সুন্দর করে কিছুক্ষণ বিট করে নিচ্ছি। 2-1 মিনিট বিট করার পর এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আর 2-1 মিনিট বিট করব। বিট করে নেওয়ার পর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব। আর দেখা যাবে যে এখন ডিম দেওয়ার কারণে 5-6 মিনিট বিট করতে করতেই সম্পূর্ণ চিনিটা গলে যাবে। আর আপনাদের ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে, তবে খেয়াল করবেন চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যায় ততক্ষণ পর্যন্তই বিট করতে হবে। আর মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে সাইডের অংশটা একটু মুছে নিতে হবে। এখন কিন্তু চিনিটা সম্পূর্ণ গলে গেছে, আমি চেক করে নিয়েছি। আজকের কেকের জন্য আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা ব্যবহার করলাম। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ, লবণ 1/4 চা চামচ। শুকনো উপকরণটা এখন আমি ভালো মতো চেলে এই ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন এই ব্যাটারটা কিন্তু একটু ঘন। এখানে আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। এখন ভ্যানিলা এসেন্স আর দুধটা এই ব্যাটারের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর দুধ মেশানোর পরে কিন্তু ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, তবে আজকে যেহেতু আমি মার্বেল কেক তৈরি করব, এজন্য অর্ধেক ব্যাটার আমি অন্য বাটিতে আলাদা করে নিলাম। এখন এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 কাপ কোকোয়া পাউডার, আর 1/4 চা চামচ বেকিং পাউডার, 3 টেবিল চামচ লিকুইড দুধ। এখন এই সব কিছু ভালো মতো মেশানোর পরে আমি ব্যাটারটা মোল্ডে ঢেলে নিব। এখানে আজকে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে একটা কাগজ সেট করে নিচ্ছি। প্রথমে আমি সাদা ব্যাটারটা দিলাম, এরপর আমি সেই চকলেট ব্যাটারটা দিব। এভাবেই একের পর এক ব্যাটার ঢেলে দিতে হবে। আর সম্পূর্ণ ব্যাটার ঢালার পর একটা কাঠি দিয়ে ঠিক এভাবে একটু টেনে দিলাম। চুলাতে বেক করার জন্য আমি আগে থেকেই হাঁড়িটা চুলাতে বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। হাঁড়িটা সম্পূর্ণ গরম হয়ে গেছে। এখন চুলার আঁচটা একেবারেই অল্প করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না কেকটা সম্পূর্ণ ফুলে ওঠে। বাহির থেকে দেখে যখন আপনি বুঝতে পারবেন কেকটা হয়ে গেছে, তখন একটু চেক করে নেবেন। এই কেকটা হতে কিন্তু 1 ঘন্টারও বেশি সময় লেগেছে। এখন কেকটা হয়ে গেছে, এটা নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। আর কেকের পেছন দিকটা আমি দেখাচ্ছি। চুলায় বেক করার কারণে পেছন দিকটা কিন্তু পুড়ে যায়নি, কারণ এক্ষেত্রে চুলার আঁচটা একেবারেই অল্প করে রাখতে হবে। যদিও সময় লাগবে কেক হতে, কিন্তু আপনার কেকের নিচটা একদমই পুড়বে না। কেকটা আমি কেটে দেখাচ্ছি। কেকের ভেতরের অংশটা এমন হয়েছে, আর এই কেকটা কিন্তু অনেক সফট হয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে, দেখতেও সুন্দর। বাচ্চাদের স্কুলের টিফিন বা বিকালের নাস্তার জন্য কিন্তু আপনারা বাসাতে চুলাতেই কেকটা বানিয়ে নিতে পারেন। অনেক মজার একটা কেক। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।